স্বাগত সাকসেস গাইডের পরবর্তী পর্বে। এই পর্বে আমরা ইতিহাস পড়ব। ইতিহাসের আমরা গত পর্বে পড়েছিলাম মৌর্য সাম্রাজ্যের অষ্টম শিলালিপি থেকে অশোকের বিহার যাত্রা থেকে ধর্মযাত্রা সম্পর্কে বেশি জানা যায়। আজ আমরা মৌর্য সাম্রাজ্য কমপ্লিট করব। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেতে পারো। তাহলে শুরু করা যাক আজকের কোশ্চেনগুলি। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, জনহিতকর কাজ ও রাজকীয় দান পরিচালনার জন্য অশোক ধর্ম মহাপাত্র নামে এক শ্রেণীর উচ্চ পদমর্যাদার কর্মচারী নিয়োগ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, ধর্ম মহাপাত্র কে চালু করেছিলেন? ধর্ম মহাপাত্র চালু করেছিলেন অশোক। এই ধর্ম মহাপাত্রের কাজ কি ছিল? পারস্পরিক সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, জনহিতকর কাজ করা এবং রাজকীয় দান পরিচালনা করত তারা। পরবর্তী কোশ্চেন পড়ব। ব্রাহ্মী ও খরষ্ঠী লিপির মধ্য দিয়ে অশোক ভারতে প্রথম লিপির প্রচলন করেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রাহ্মী লিপি থেকে বা খরষ্ঠী লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? ব্রাহ্মী লিপি বা খরষ্ঠী লিপি থেকে অশোকের সম্পর্কে জানা যায়। প্রথম গৌণ প্রস্তর লেখমালাতে অশোক ব্যক্তিগত জীবনের আভাস পাওয়া যায়। চতুর্দশ প্রস্তর লিপি থেকে অশোকের রাষ্ট্রশাসন নীতির আভাস পাওয়া যায়। অর্থাৎ চতুর্দশ বলতে 14তম যে প্রস্তর লিপিগুলো আছে সেই লিপি থেকে অশোকের রাষ্ট্রনীতির আভাস পাওয়া যায়। প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন বিগত বছরে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। গয়ার কাছে বরাবর পর্বত গুহায় বরাবর লিপি থেকে জানা যায় যে অশোক বরাবর পর্বতের গুহাগুলি আজীবক সম্প্রদায়ের জন্য উৎসর্গ করেছিলেন। পরীক্ষায় আরো একটা কোশ্চেন আসে, এই যে বরাবর পর্বত গুহা এটি কোন রাজ্যে অবস্থিত? এটি বিহার রাজ্যে অবস্থিত, যেহেতু গয়া বিহারে অবস্থিত। এই বরাবর লিপি থেকে কি জানা যায়? বরাবর লিপি থেকে জানা যায় যে আজীবক সম্প্রদায়ের জন্য এই বরাবর গুহাটি উৎসর্গ ছিল। নেপালের কাছে রুমেনদেই সপ্তম স্তম্ভলিপি থেকে অশোকের বৌদ্ধ তীর্থস্থানগুলি পরিভ্রমণের সংবাদ পাওয়া যায়। বঙ্গোপসাগরের উপকূলে পুরী ও গঞ্জাম জেলার অন্তর্গত ধাউলি ও জাওগদায় প্রাপ্ত অশোকের চতুর্দশ লিপি থেকে তার সাম্রাজ্যের পূর্ব সীমান্ত ধারণা করা যায়। অর্থাৎ অশোকের সাম্রাজ্য পূর্ব দিকে কতদূর বিস্তৃত সেটা জানা যায় কোন শিলালিপি থেকে? চতুর্দশ শিলালিপি থেকে। এই চতুর্দশ শিলালিপি কোথায় অবস্থিত আছে? এটা হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে পুরী ও গঞ্জাম জেলার অন্তর্গত ধাউলি ও জাক্তগদায় অবস্থিত আছে। দেরাদুন জেলার অন্তর্গত কালসি নামক স্থানে প্রাপ্ত চতুর্থ শিলালিপির এক অনুলিপি থেকে জানা যায় যে হিমালয়ের পাদদেশ পর্যন্ত অশোকের সাম্রাজ্য বিস্তারিত ছিল বা সম্প্রসারিত ছিল। তাহলে কোন শিলালিপি থেকে জানা যায় যে অশোকের সাম্রাজ্য সম্প্রসারিত ছিল হিমালয়ের পাদদেশ পর্যন্ত? চতুর্থ শিলালিপি থেকে জানা যায়। মহীশূরের অন্তর্গত চিতলদুর্গ জেলায় প্রাপ্ত গৌণ শিলালিপি থেকে উত্তর মহীশূর পর্যন্ত অশোকের সাম্রাজ্য সম্প্রসারণের কথা জানা যায়। অশোকের রাজধানী ছিল পাটালিপুত্র এবং রাধাগুপ্ত ছিল অশোকের প্রধানমন্ত্রী। অশোক নিজকে দেবনাং প্রিয়দর্শী বলে উল্লেখ করেছেন। 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের লিপিগুলি পাঠোদ্ধার করেন। চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা দুই ভাগে বিভক্ত ছিল, কেন্দ্রীয় ও প্রাদেশিক। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী চন্দ্রগুপ্তের সামরিক বিভাগ পরিচালনার দায়িত্বে 30 জন সদস্য নিয়ে গঠিত একটি পরিষদের উপর ছিল। অর্থশাস্ত্র দু ধরনের মন্ত্রীর উল্লেখ আছে, মন্ত্রী ও অমাত্য। অর্থশাস্ত্রে দু প্রকার যান্ত্রিক অস্ত্রের উল্লেখ পাওয়া যায়, স্থিতযন্ত্র অর্থাৎ স্থূল এবং চলযন্ত্র ও সচল। ধর্মশাস্ত্রে দুই প্রকার বিচারের উল্লেখ আছে, ধর্মস্বীয় ও কণ্টকমোচন। অর্থশাস্ত্রে 8 প্রকার বিবাহের বিবরণ পাওয়া যায়। মৌর্য শাসনকালে দুই ধরনের মুদ্রার প্রচলন ছিল, পণ ও মাবক। মৌর্য যুগের প্রধানত দু প্রকার রাজস্ব চালু ছিল, বলি ও ভাগ।
প্রত্যেকটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখতে থাকো এবং প্রিপারেশনটাকে আগিয়ে নিয়ে যাও। মৌর্য যুগে যুদ্ধ বিগ্রহকালে বিত্তশালীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কে প্রণয় বলা হতো। মৌর্যরা খ্রিস্টপূর্ব ৩য় শতকে পশ্চিমের মিষ্ট মদ ও শুষ্ক ডুমুর আমদানি করত। পশ্চিমের মানে পশ্চিমের দেশগুলি থেকে, অর্থাৎ ইউরোপ কান্ট্রি, এইসব দেশগুলি পশ্চিমে অবস্থিত। চন্দ্রগুপ্তের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্য 4টি প্রদেশে বিভক্ত ছিল: প্রাচ্য, উত্তরাপথ, অবন্তী ও দক্ষিণাপথ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, চন্দ্রগুপ্তের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্য কটি প্রদেশে বিভক্ত ছিল? 4টি প্রদেশে বিভক্ত ছিল: প্রাচ্য, উত্তরাপথ, অবন্তী ও দক্ষিণাপথ। কালিদাস রচিত মালবিকাগ্নিমিত্রম গ্রন্থ থেকে জানা যায় যে মৌর্য নৃপতিরা নৃত্য ও নৃত্য পরিচালকদের পৃষ্ঠপোষক ছিলেন। পতঞ্জলি গ্রন্থ থেকে জানা যায় যে শিব, স্কন্দ ও বিশাখার মূর্তি প্রদর্শন ও বিক্রয় হতো এই মৌর্য যুগে। মৌর্য সাম্রাজ্যের 5টি প্রদেশে বিভক্ত ছিল, যথা প্রথম উত্তরাপথ। এই উত্তরাপথের রাজধানী ছিল তক্ষশিলা। পরীক্ষায় কোশ্চেন আসবে মৌর্য সাম্রাজ্য কটি প্রদেশে বিভক্ত ছিল? 5টি প্রদেশে। এবার ওই 5টি প্রদেশের নাম এবং 5টি প্রদেশের অবশ্যই রাজধানীগুলো পড়তে হবে। তাহলে প্রথম প্রদেশটা ছিল কি? প্রথম উত্তরাপথ, এর রাজধানী ছিল তক্ষশিলা। কলিঙ্গ, এর রাজধানী ছিল তোষালি। অবন্তী রট্ট, এর রাজধানী ছিল উজ্জয়িনী। দক্ষিণাপথ, রাজধানী ছিল সুবর্ণগিরি। প্রাচ্য, রাজধানী ছিল পাটালিপুত্র। মৌর্য প্রদেশগুলি বিভাগে শাসনকর্তাকে বলা হতো প্রদেষ্ট এবং আহারের বা জেলার শাসনকর্তাকে বলা হতো রজ্জুক। মৌর্য যুগে গ্রামের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকতেন গ্রামিক ও রাজার সঙ্গে যোগাযোগের দায়িত্ব ছিলেন গোপ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। মৌর্য যুগে রাজস্ব বিভাগের প্রধান সমাহর্তা নগদে বা দ্রব্যে শতকরা 15 থেকে 25 ভাগ ভূমি রাজস্ব আদায় করতেন। এই মৌর্য যুগের রাজস্ব বিভাগের প্রধান যে ছিলেন তাকে কি বলা হতো? তাকে বলা হতো সমাহর্তা। অশোক বিচার সংক্রান্ত ব্যাপারে বিচার সমতা ও দণ্ড সমতা প্রচলন করেছিলেন। মেগাস্তিনিস মৌর্য সমাজে কর্মের ভিত্তিতে 7টি বর্ণভেদের উল্লেখ করেছেন। অর্থশাস্ত্রে 2 প্রকার গুপ্তচরের উল্লেখ আছে: সমস্যা ও সুনচুরা। অশোকের অনুশাসন লিপিতে 4 শ্রেণীর নতুন কর্মচারীর উল্লেখ পাওয়া যায়: মহাপাত্র বা মহামাত্র, মূলত ধর্ম মহাপাত্র, রাজুক। মৌর্য যুগে ব্যবহৃত পাথর আনা হতো আরাবল্লী, মথুরা ও চুনার থেকে। মেগাস্তিনিসের বিবরণ অনুযায়ী মৌর্য যুগের বেশিরভাগ রাজপ্রাসাদ কাষ্ঠ নির্মিত ছিল। মেগাস্তিনিসের মতে মৌর্য যুগে দাসপ্রথা ছিল না, কিন্তু অর্থশাস্ত্র ও অশোকের অনুশাসন লিপিতে দাসপ্রথার প্রচলন উল্লেখ পাওয়া যায়। মৌর্য যুগে কাশী, কোঙ্কণ, বঙ্গ ও মহীশূর ছিল বস্ত্র শিল্পের প্রধান কেন্দ্র। সংযুক্ত নিকায় গ্রন্থে মৌর্য যুগে শবরতী বর উৎসব উল্লেখ আছে, যা লিচ্ছবিদের মধ্যে বহুল প্রচলিত ছিল। এই শবরতী বর যে একটা উৎসব, এই উৎসবটা কোন যুগে প্রচলন ছিল? এই কোশ্চেনটা প্রচুরবার এসেছে। মৌর্য যুগে প্রচলন ছিল। ঐতিহাসিক স্মিথ মৌর্য যুগের শ্রেষ্ঠ সম্রাট অশোককে মানব জাতির প্রথম ধর্মগুরু বলে অভিহিত করেছেন। মেগাস্তিনিসের মতে পাটালিপুত্র নগরটি গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল। এই নগরটি লম্বায় প্রায় 9 মাইল এবং চওড়ায় 2 মাইল ছিল। পুরাণ বাণভট্ট রচিত হর্ষচরিত অনুসারে মৌর্য যুগের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। অর্থাৎ এই কোশ্চেনটিও বারবার আছে, মৌর্য যুগের শেষ রাজা কে ছিলেন? বৃহদ্রথ। আজকে ইতিহাসের এই মৌর্য যুগ শেষ হলো। আগামী পর্বে আমরা অন্য কোনো কোশ্চেন আলোচনা করব বা ইতিহাসেরই অন্য কোনো পরের চ্যাপ্টার আলোচনা করব। প্রত্যেকটি কোশ্চেনই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুলে রাখছি, যাতে কোনো না কোনো কোশ্চেন বাদ যায়। তাহলে শেষ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেতে পারো।